যশোর জেলা বিএনপির 16টি সাংগঠনিক ইউনিটের মধ্যে 8টি পৌর কমিটি রয়েছে এবং 8টি উপজেলা কমিটি রয়েছে। ইতিমধ্যে আমাদের 8টি পৌর কমিটির মধ্যে 7টি পৌর কমিটির কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 8টি উপজেলার মধ্যে ইতিমধ্যে 2টি উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজকের 3টি উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। আপনারা দেখছেন দেশনায়ক তারেক রহমান চান দলের সর্বস্তরে গণতন্ত্রের চর্চা হোক এবং তার নির্দেশনা প্রতিপালন করবার জন্য খুলনা বিভাগের সকল সাংগঠনিক ইউনিট কাজ করছে এবং যশোর তার জলজ্যান্ত উদাহরণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। প্রতিটি ইউনিয়নের 9টি ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হয়েছে। সেই 9টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির ভোটে ইউনিয়ন কমিটি নির্বাচিত হয়েছে এবং অভয়নগরে আজকে 8টি ইউনিয়ন, অভয়নগর উপজেলা 8টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অর্থাৎ প্রতিটি ইউনিয়নের 71 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের অভয়নগর উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করেছে। আমি মনে করি যদি আমরা এই চর্চাটি ধরে রাখতে পারি, বিএনপির দেখানো পথে যদি অন্য রাজনৈতিক দল হাঁটতে পারে, বিএনপির দেখানো পথে যদি আগামী দিনের আর রাষ্ট্রের সর্বক্ষেত্রে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হতে পারে, তাহলে যে জনগণের সরকারের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন জন্য অপেক্ষমান, সেই জনগণের সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠা হবে। আপনারা জানেন যে আমাদের বিশেষ করে যশোরে 8টা উপজেলায় আমাদের যে নির্বাচন হচ্ছে, আমাদের তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে। সেই নেতা নির্বাচনে আজকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। এখানে 584 জন আপনার ভোটার আছে। এই ভোটারের মধ্যে যারা এখানে উপস্থিত হবেন তারা ভোট দিবেন এবং আমরা মনে করি যে বাংলাদেশে আমাদের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যেভাবে ভোট হচ্ছে, এই ভোট বাংলাদেশের একটি মাইল ফলক। আমরা মনে করি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকেও অন্তত আমাদের এই স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া তারা আমাদের দেখে অব্যাহত রাখবে। আগামী দিনে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, ভোটাধিকার প্রয়োগের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আমাদের এই স্বচ্ছতার উদাহরণস্বরূপ আগামীতে প্রতিফলিত হয়, আমরা সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ।